বাস্তবে যেটা আমার সঙ্গে ঘটে আমি সেটাই সবার কাছে বলি। অনেক কষ্টে ছোটো থেকে বড় হয়েছি। মনের মধ্যে অনেক আশা, ইচ্ছা, ভাবনা অনেক কিছু ছিল, যে বড় হয়ে এটা করব, সেটা করব, চাকরি করব, সেটা করব, এটা করব। কিন্তু হলো না কিছুটাই। মানে সবই হয়তো হতো, কিন্তু এতটাই দায়িত্বের মধ্যে জড়িয়ে যাওয়া, সব কিছু ঠিক আছে, সেটা আর মানে পারলাম না। মনে অনেক ইচ্ছা ছিল যে একটা বড় হয়ে রয়্যাল এনফিল্ড কিনবো, একটা নিজের বাড়ি হবে, নিজের গাড়ি হবে, একটা আইফোন কিনবো। এখন এমন হয়ে গেছে, হয়তো আইফোন কেনাটা বড় কথা নয়। আইফোন যেহেতু এখন ইএমআই সিস্টেম আছে, আইফোন হয়ে যাবে। কিন্তু আইফোনটা এত টাকারই একটা অ্যাসেট বা এত হিউজ অ্যামাউন্ট, তাতে কি চিন্তা করতে হয় যে এই টাকায় যদি আমি আইফোন কিনি, সেই টাকায় আমার কতদিন বাড়িটা চলবে, বাড়ির বাচ্চা আছে, ফ্যামিলি আছে, সংসার আছে, নিজের ওষুধপত্র আছে, আরও আনুষঙ্গিক অনেক কিছু, গাড়ির মেনটেনেন্স, হ্যাঁ, চলা ফেরা। তো সেই জন্য কী হয়, এই সবগুলোকে নিজেদের মধ্যেই চেপে রাখতে হয়। হয়তো ইচ্ছা যে কখনো যদি সম্ভব হয় তো একটা আইফোন কিনবো। যখন সবার দেখি তখন মনে হয় যারা আমাদের সঙ্গে ছিল বা আমাদের ব্যাচে ছিল বা আমাদের কালিগ বা আমাদের সঙ্গে, তারা কত কিছু করছে, কত কিছু কিনছে, কত কিছু করছে, মানে কীরকমভাবে টাকা স্পেন্ড করছে। আর আর আমরা চিন্তা করি যে বাবা এত খরচা, এত কিছু কী করে করে, এত মানে এত এক্সপেন্সিভ। হ্যাঁ, একটা জামা কাপড় কিনবে কত এক্সপেন্সিভ, কিন্তু আমরা সেই পারবো পারবো না তা নয়, কিন্তু তবুও মনে হয়, ভয় লাগে যে এইটা যদি আজকে আমার হাত থেকে বেরিয়ে যায় তো কালকের দিনটা আমার কী হবে। হ্যাঁ, আমার যেমন আমার গাড়িটা প্রায় স্কুটিটা প্রায় 12-13 বছর হয়ে গেছে। আমি এখন গাড়িটা খুব খারাপ, মনে করছি একটা গাড়ি কিনবো। ভাবি, সবসময় ভাবি, কিন্তু ভাবি যে প্রতি মাসের এই ইএমআই দেওয়া 7,000-8,000 টাকা, হ্যাঁ, একটা এই মাথায় হেডেক, হ্যাঁ, এত একটা পরিবার নিয়ে আবার এত কিছু করা, হ্যাঁ, খুবই মানে খুবই টেনশন। তুমি একটা কিছু করতে যাও না, কারণ তুমি মিডিল ক্লাস, তুমি কিছু একটা করতে যাও না, তোমার মাথার উপরে অনেক হেডেক এসে থাকবে, অনেক হেডেক, তুমি পারবে না সেটা। তাই তো নাকি? তোমরা কি বলো?